হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। আজকে আমরা যে টপিকের ওপর এমসিকিউ সলভ করব সেটা হচ্ছে ট্রিবিউটারিজ অফ ইন্ডিয়ান রিভার্স। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ নট আ ট্রিবিউটারি অফ ইন্দাস রিভার? ইন্দাস রিভারের ট্রিবিউটারির মধ্যে ঝিলাম, চেনাব, সুতলেজ, বিয়াস, হ্যাঁ, তারপর হচ্ছে রবি, শোক, গিলগিট, নুব্রা, হুনজা, এই সমস্ত রিভার গুলো ইন্দাসের ট্রিবিউটারি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আমাদের অপশন ডি তাপি হয়ে যাচ্ছে ইন্দাসের কোনো ট্রিবিউটারি নয়। তাহলে তাপি অ্যাকচুয়ালি কি? তাপি হচ্ছে পেনিনসুলার প্লেটুর ওয়েস্ট ফ্লোয়িং রিভার। পেনিনসুলার প্লেটোর ওয়েস্ট ফ্লোয়িং রিভার হচ্ছে এই তাপি। আর একটা জিনিস মাথায় রেখো যে এই তাপি নদী কিন্তু রিফট ভ্যালির মধ্যে দিয়ে ফ্লো করে তাপি রিভার। ঠিক আছে, আচ্ছা, এরপর যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। Which of the following is a major left bank tributary of Ganges river? দেখো এখানে বলেছে লেফট ব্যাংক ট্রিবিউটারি। তো আমরা যদি বারংবার আমি এই জিনিসটা শেখাই যে যে কোনো নদীর আগে সোর্স থেকে কিভাবে মোহনায় গিয়ে মিশছে, কোথায় ফল হচ্ছে সেটা দেখে নিয়ে, নদীটার প্রবাহটা দেখে নিয়ে তুমি নিজেকে সেই জায়গায় ইমাজিন করলে, খুব যদি ভুলে যাও তাহলে তোমার এইভাবে যদি তুমি যাও, তোমার লেফট হ্যান্ড সাইড ওটা, রাইট হ্যান্ড সাইড এটা, তাহলে তোমাকে বলেছে লেফট ব্যাংক, মেজর লেফট ব্যাংক। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেজর লেফট ব্যাংক ট্রিবিউটারি অফ গঙ্গা? দেখো যমুনা লেফট ব্যাংক নয়, কারণ যমুনা আমরা জানি এইভাবে ফ্লো করেছে। সোনও লেফট ব্যাংক নয়, রাইট ব্যাংক, কারণ সোন এখানে রয়েছে। চম্বল হচ্ছে যমুনা ট্রিবিউটারি, তো চম্বলও হবে না। তাহলে পড়ে রইল গোমতি। এই গোমতি আমরা জানি এই দিক দিয়ে ফ্লো করেছে, মানে লেফট হ্যান্ড সাইডের ট্রিবিউটারি হচ্ছে গোমতি। ঠিক আছে, গোমতি, ঘরগড়া, গন্ডক, কোশি, রামগঙ্গা, এরা সব হচ্ছে লেফট ব্যাংক সাইড। রামগঙ্গা, গোমতি, গন্ডক, কোশি, ঠিক আছে, এগুলো সব হচ্ছে লেফট ব্যাংক সাইটের। আর রাইট ব্যাংক সাইটের কি? যমুনা, সোন, এগুলো হচ্ছে মেন দুটো রাইট ব্যাংক সাইডের ট্রিবিউটারি। আমরা যখনই রাইট ব্যাংক সাইড পাবো, এই দুটো নদীর নাম কিন্তু সব থেকে বেশি পাবো, এবং সেটা কিন্তু খুব গোলানোর মতো পাওয়া যায় যমুনার সাথে, মানে মনে হয় যেন যমুনার ট্রিবিউটারি সোন বারবার। অ্যাকচুয়ালি কিন্তু যমুনার ট্রিবিউটারি সোন নয়, যমুনার যে এসপট ট্রিবিউটারি রয়েছে সেটা হচ্ছে সিন্ধ। ঠিক আছে, তো চলো এর পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানে দুটো কোয়েশ্চেন আছে একসাথে। তো দেখো বলছে শিমশা, হেমাবতী, আরকাবতী। ঠিক আছে, এবার আমি যখনই এই ট্রিবিউটারি গুলো পড়াই তখন আমি কি ওয়ার্ড দিয়ে বুঝিয়ে থাকি। যেরকম দেখো, যে ওয়ার্ড গুলোর সাথে বতী আছে, অমরাবতী, আরকাবতী, হেমাবতী, তারপর হচ্ছে আরকাবতী, হ্যাঁ, এই যে নামগুলো পেলাম, যখনই কোনো নদীর সাথে বতী আছে তার সাথে সাথে এই যে বনি, বিনি, এই যে ওয়ার্ড গুলো রয়েছে, এগুলো ঠিক যে নদীর ট্রিবিউটারি সেই নদীর নাম অনুসারেই হয়ে থাকে। যেরকম আমার ফার্স্ট যে কিওয়ার্ড সেটা হচ্ছে বতী।
যখনই কোনো রিভারের সাথে বতি থাকবে তার মানে সেটা হচ্ছে কাবেরী ট্রিবিউটারি। আর যে সমস্ত রিভারের প্রনাউন্সিয়েশন কাবেরীর মতো, লাইক কাবেনী, ভাবিনী, সরি, সেগুলো কাবেরী ট্রিবিউটারি হয়ে যাবে। তাহলে এখানে দুটো আনসারই কি হয়ে যাচ্ছে? কাবেরী। দুটোর আনসারই কাবেরী হয়ে যাচ্ছে। মাথায় রেখো এখানে কিন্তু অর্কাবতী, অমরাবতী, তারপর হচ্ছে হেমাবতী এগুলো রয়েছে, আর কাবিনী, ভাবিনী এগুলো রয়েছে, এগুলো হচ্ছে কাবেরী ট্রিবিউটারি। একটা এক্সেপশনাল কেস রয়েছে, দ্যাট ইজ ইন্দ্রাবতী। এই ইন্দ্রাবতীতেও লাস্টে বতী আছে, তাহলে ম্যাম আপনি তো বলেছেন বতী থাকলে সেটা কাবেরী ট্রিবিউটারি হবে। একমাত্র ইন্দ্রাবতী হচ্ছে এক্সেপশনাল, ইন্দ্রাবতী হচ্ছে গোদাবরী ট্রিবিউটারি। গোদাবরী ট্রিবিউটারি হচ্ছে ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী কিন্তু কাবেরী ট্রিবিউটারি নয়। বাকি সমস্ত বতী মোটামুটি আমাদের পরীক্ষায় যেগুলো আসে, যে নামগুলো বারংবার দেয়, সেগুলো কিন্তু সব কাবেরী ট্রিবিউটারি। আর মাথায় রেখো যখনই কাবেরীর মতো প্রনাউন্সিয়েশন করা কোনো রিভারের নাম আমরা পাবো, লাইক কাবিনী, ভাবিনী, দে আর অল ট্রিবিউটারিজ অফ কাবেরী। ওকে, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। The Chambal and Betwa rivers are significant tributaries of which major Indian rivers? দেখো চম্বল বলেছে, বেতওয়া বলেছে, এখানের একটা ফেমাস ট্রিক্স রয়েছে, খুব ফেমাস, অনেকে ইউজ করে, অনেক টিচার্সরা ইউজ করে, স্টুডেন্টদের খুব হেল্পফুল হয় এই ট্রিক্সটা মনে রাখতে, দ্যাট ইজ টিসিএস ব্যাক। টিসিএস ব্যাক। তো এটা কার ট্রিবিউটারি? এই যে আমি টিসিএস ব্যাক এই ট্রিক্সটা দিলাম, এটা অ্যাকচুয়ালি যমুনার জন্য দিলাম, যমুনার জন্য। টি ফর টোন, সি ফর চম্বল, এস ফর সিন্ধ, বি ফর বেতওয়া, কে ফর কেন। এবার তোমরা মাথায় রেখো, আমরা এর আগে একটি পরীক্ষায় মোস্ট প্রবাবলি আমার মনে যতদূর পড়ছে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ যে কোনো একটাতে হবে, যেহেতু পরপর দুটো পরীক্ষা হয়েছিল, তো একটা নদীর নাম পেয়েছিলাম হিন্দন, একটি নদীর নাম পেয়েছিলাম, দ্যাট ইজ হিন্দন। এই হিন্দনও কিন্তু এই যমুনার ট্রিবিউটারি, হিন্দন কিন্তু যমুনার ট্রিবিউটারি। এর সাথে আরো কিছু নাম এই ফর্মুলার বাইরে গিয়ে, এই ট্রিক্সের বাইরে গিয়ে মনে রেখো, হিন্দন, কারেন, এগুলো সব হচ্ছে যমুনার ট্রিবিউটারি। রিন্ড, এগুলো সব হচ্ছে যমুনা ট্রিবিউটারি। বেশ তিনটে মতো নাম দিলাম যেহেতু হিন্দনটা পেয়েছি সেজন্য। তাহলে এখানের হিসেব অনুযায়ী আমাদের আনসার কি হয়ে যাবে? যমুনা। তাহলে চম্বল, বেতওয়া, কেন, তারপর হচ্ছে টোনস, এগুলো সব কি? যমুনা ট্রিবিউটারি। আর একই সাথে এখানে মনে রেখো টোনস, the river Tons is the largest tributary of Yamuna in Himalayan region. হিমালয়ান রিজিয়নে যদি জিজ্ঞাসা করে, কারণ চম্বলটা তো হিমালয়ান রিজিয়নে নয়, তাই না? যদি হিমালয়ান রিজিয়নে যমুনার লার্জেস্ট ট্রিবিউটারি জিজ্ঞাসা করে, দ্যাট ইজ টোনস, কিন্তু মাথায় রেখো। আচ্ছা, which of the following is not a tributary of Godavari river? গোদাবরী রিভারের ক্ষেত্রে, গোদাবরী রিভারের ক্ষেত্রে কি বলেছি? অবশ্যই ইন্দ্রাবতী মনে রাখবে, ইন্দ্রাবতী খুব ইম্পর্টেন্ট একটা ট্রিবিউটারি। এছাড়াও ইন্দ্রাবতী ছাড়াও রয়েছে হচ্ছে মঞ্জিরা। আচ্ছা, এখানেও আছে দেখো, ইন্দ্রাবতী, মঞ্জিরা, পেনগঙ্গা, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, প্রণহিতা, they all are tributaries of গোদাবরী। ঠিক আছে, এই নামগুলো মনে রাখতে হবে। আর একটা নদী আছে, দ্যাট ইজ পূর্ণা। পূর্ণা, ঠিক আছে, এই পূর্ণা একাধারে যেরকম গোদাবরীর একটা ট্রিবিউটারি, হ্যাঁ, এটা আবার ভেবো না যে একই রিভার, একই রিভার নয়। পূর্ণা একটা গোদাবরীরও ট্রিবিউটারি আছে, আবার পূর্ণা আরেকটি নদী আছে যেটা হচ্ছে তাপির ট্রিবিউটারি। তাপিরও একটি পূর্ণা বলে ট্রিবিউটারি রয়েছে। তাহলে ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ওয়ার্ধা,
প্রণহিতা, ইন্দ্রাবতী, মঞ্জিরা। মঞ্জিরাটা খুব ভালো করে মনে রাখবে, কারণ মঞ্জিরা, এই মঞ্জিরা তেলেঙ্গানা দিয়ে প্রবাহিত হয়েছে, তেলেঙ্গানা দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এর ওপরে আমি বারংবার এর আগের ক্লাসেও তোমরা দেখবে নিজাম সাগর প্রজেক্ট রয়েছে মঞ্জিরার ওপর। ঠিক আছে, এগুলো মোটামুটি মনে রেখো। তাহলে এখানে আমরা তিনটে পেয়ে গেলাম গোদাবরী ট্রিবিউটারি। আমার পড়ে রইল ভীমা। আমি এই ভীমা বা কৃষ্ণা নদীর যে ট্রিবিউটারি গুলো হয় সেগুলো মনে রাখার জন্য তোমাদেরকে বলেছি যে কৃষ্ণের সাথে যুক্ত, কিংবা প্রভা, মালপ্রভা, ঘাটপ্রভা, এগুলো দিয়ে এই নাম ধরন যখন পাবো, এই ধরনের নাম যখন পাবো, তুঙ্গভদ্রা, এই ধরনের যখন নাম পাবো, তখন সেগুলো হয়ে যাবে সব কি কৃষ্ণার ট্রিবিউটারি। লাইক ভীমা, হ্যাঁ ভীমা রয়েছে, তারপর ধরো মুশি, এগুলো একটু অন্য ধরনের। এছাড়াও আমি বললাম মালপ্রভা, ঘাটপ্রভা, তারপর হচ্ছে কোয়েনা, তুঙ্গভদ্রা, এরা হচ্ছে সব কৃষ্ণা ট্রিবিউটারি। মুশি তো খুব ইম্পর্টেন্ট একটি ট্রিবিউটারি কৃষ্ণার, কারণ এই নদীর তীরেই হায়দ্রাবাদ শহরটি অবস্থান করেছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের মোটামুটি কৃষ্ণা ট্রিবিউটারি। আচ্ছা, which of the following river is a left bank tributary of Ganga? দেখো গঙ্গা দিয়ে কিন্তু একাধিকবার কোয়েশ্চেন আমরা পাচ্ছি, একবার লেফট ব্যাংক, একবার রাইট ব্যাংক। তাহলে এখানে বলেছে যে which of the following river is left bank। তো লেফট ব্যাংক মানে আমরা কোনটা জানি, আমাদের এই দিকটা লেফট আর এই দিকটা হচ্ছে রাইট, তার মানে আমাদের এই দিকেরটা জানতে চেয়েছে। শোন হচ্ছে রাইট হ্যান্ড সাইড, হবে না। আচ্ছা, ঘরঘরা এটাই হয়ে যাবে আমাদের আনসার, কারণ এটা লেফট হ্যান্ড। এক্সকিউজ মি। আচ্ছা, চম্বল, দামোদর, এগুলো সব হচ্ছে রাইট হ্যান্ড সাইডের। চম্বল তো আমরা জানি যমুনা ট্রিবিউটারি, তো চম্বলও হবে না, দামোদরও হবে না, কারণ এরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ট্রিবিউটারি। তো আনসার কি হয়ে যাবে? ঘরঘরা। আচ্ছা, এখানে আবার দুটো আমরা কোয়েশ্চেন পাচ্ছি। Which among the following is not a tributary of ব্রহ্মপুত্র রিভার? এখানে যে নদীগুলো আছে তার মধ্যে জানতে চেয়েছে কোনটা ব্রহ্মপুত্র নদীর ট্রিবিউটারি নয়। একই সাথে দেখো এই কোয়েশ্চেনটাও দেখো, সুবনসিরি, কামেং, ধানসিরি এন্ড তিস্তা belongs to the basin of which river? তাহলে এতক্ষণে আমরা বুঝে গেছি তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র ট্রিবিউটারি, সিয়াং হচ্ছে ব্রহ্মপুত্র ট্রিবিউটারি, এবং মানসও হচ্ছে ব্রহ্মপুত্র ট্রিবিউটারি। তাহলে কোনটা ব্রহ্মপুত্র ট্রিবিউটারি নয়? টোনস। তাহলে টোনস কার ট্রিবিউটারি? টোনস হচ্ছে যমুনার ট্রিবিউটারি। ওই যে টিসিএস ব্যাক, সবার উপরে টি, টি ফর টোনস। ঠিক আছে, আর তিস্তা, সিয়াং, মানস এগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এবং এখানে যত ওই সুবনসিরি, ধানসিরি, কামেং, দিহাং, লোহিত, হ্যাঁ দিবাং, তিস্তা, সংকোষ, এই সমস্ত নদীগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ট্রিবিউটারি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। The Koena, Tungabhadra, Bhima rivers are the major tributaries of the following river? একটু আগেই আমি বলে দিয়েছি যে তুঙ্গভদ্রা, কোয়েনা, ভীমা, মুশি এগুলো কাদের ট্রিবিউটারি, এটা একটু আগেই আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এগুলো সব হচ্ছে কৃষ্ণা ট্রিবিউটারি। দেখো গোদাবরী নদীর ক্ষেত্রে আমি সেরকম কোনো ট্রিক্স তোমাদেরকে দিইনি, বা আমি ট্রিক্স দিয়ে গোদাবরী পড়াই না। ইন্দ্রাবতীটা যেহেতু একটা বতী, ওটা এক্সেপশনাল, অন্য একটা রিভার পড়াতে গিয়ে ওটা চলে আসে। মঞ্জিরা তোমাদের মনে রাখতেই হবে, খুব ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। তার সাথে ওয়েনগঙ্গা, পেনগঙ্গা। এর মানে এই নয় যে নদীগুলোর শেষে গঙ্গা আছে সেগুলো সব গোদাবরী ট্রিবিউটারি, এটা একদমই নয়। তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, পেন, ওয়েন, গঙ্গা যখন আসবে, প্রণহিতা এগুলো যখন আসবে, ওয়ার্ধা এই ধরনের নামগুলো যখন আসবে, সেগুলো সব হচ্ছে গোদাবরী ট্রিবিউটারি। কারণ গঙ্গা দিয়ে এই যে পঞ্চগঙ্গা, এটা কিন্তু কৃষ্ণা ট্রিবিউটারি, পঞ্চগঙ্গা। হ্যাঁ,
দুধ গঙ্গা, ওগুলো ছাড়াও কোয়েনা, মুসি, তুঙ্গভদ্রা, ভীমা, মালপ্রভা, ঘাটপ্রভা এগুলো ছাড়াও কৃষ্ণার আরো দুটো এরকম ইম্পর্টেন্ট ট্রিবিউটারি কিন্তু রয়েছে। বর্ণা, এগুলো সব হচ্ছে কৃষ্ণার ট্রিবিউটারি। ঠিক আছে, আচ্ছা তাপির ক্ষেত্রে বলি, তাপির কিন্তু একটা আমি বলে দিয়েছি, পূর্ণা। পূর্ণার সাথেই একটা তুমি এটার সাথে ছন্দ মিলিয়ে মনে রাখতে পারো, পূর্ণা গিরনা, পূর্ণা গিরনা। ঠিক আছে, এই দুটো মনে রেখো, এই দুটোর মধ্যে চলে আসার কথা। এছাড়াও রয়েছে অনির, রয়েছে পঞ্ঝির, পঞ্ঝার রয়েছে, পঞ্ঝার। ঠিক আছে, এই ধরনের ট্রিবিউটারি গুলো রয়েছে, এই দুটো মনে রাখলেই আমার মনে হয় যথেষ্ট। আচ্ছা, নেক্সট চাই, which of the following river is the longest tributary of the Yamuna? লংগেস্ট ট্রিবিউটারি অফ দ্য যমুনা রিভার। এখানে আমাকে হিমালয়ান রিজিয়ন মেনশন করেনি, এখানে আমাকে হিমালয়ান রিজিয়ন মেনশন করেনি। যদি হিমালয়ান রিজিয়ন মেনশন করতো তাহলে টোনস হতো, নয়তো নর্মালি লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে যমুনার চম্বল। এই চম্বল কিন্তু ভীষণ ফেমাস। কেন ফেমাস এই চম্বল? কারণ হচ্ছে এই চম্বল ভ্যালি ব্যাডল্যান্ড টোপোগ্রাফির জন্য ফেমাস। Which rivers tributaries include the Sionath, Hasdeo, Mand, Ib, Jonk, Tel, এই ধরনের ট্রিবিউটারি কার রয়েছে? তো এই ট্রিবিউটারি গুলো আমরা দেখবো। দেখো তোমরা গোদাবরী ট্রিবিউটারি জেনে গেছো এতক্ষণে, ইন্দ্রাবতী, পূর্ণা, তারপর হচ্ছে মঞ্জিরা, ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ওয়ার্ধা, প্রণহিতা, এগুলো সব গোদাবরী জেনে গেছো। কৃষ্ণা জেনে গেছো, ভীমা, মুসি, মালপ্রভা, ঘাটপ্রভা, তুঙ্গভদ্রা, কোয়েনা, এগুলো সব জেনে গেছো। পঞ্চগঙ্গা এক্ষুনি বলে দিলাম, দুধগঙ্গা, বর্ণা, এগুলো সব হচ্ছে কৃষ্ণা ট্রিবিউটারি। আর যত বতী আছে সব কাবেরী, আর কাবেরীর মতোই প্রোনাউন্সিয়েশন, লাইক কাবিনী, ভাবিনী, হেমাবতী, সিমসা, অর্কাবতী, তারপর হচ্ছে অমরাবতী, দে অল আর ট্রিবিউটারিজ অফ কাবেরী। তো সবগুলো জেনে গেছো। তাহলে আমাদের এখানে পড়ে রইলো কি? অপশন চেক করো, দেখো পড়ে রইলো কি। এতক্ষণে মোটামুটি এই তিনটে তোমরা জেনেই ফেলেছি, তাই না? তাহলে আমরা কারোর সাথে ম্যাচ করছে না এই রিভার গুলো, তার মানে এগুলো সব মহানদীর ট্রিবিউটারি। শিওনাথ, হসদেও, মান্ড, ইব, জোং, তেল এটসেট্রা, এরা হচ্ছে মহানদীর ট্রিবিউটারি। ওকে, হোয়াট ইজ দ্য মেইন ট্রিবিউটারি অফ যমুনা রিভার? যমুনা রিভার, যমুনা রিভারের মেইন ট্রিবিউটারি কোনটি? চম্বল, সিন্ধ, নন, বোথ। ঠিক আছে, এবার দেখো মেইন ট্রিবিউটারি এখানে কোয়েশ্চেনে বলেছে, কিন্তু অপশনে দিয়েছে বোথ। হ্যাঁ, আমরা জেনারেলি যমুনার জন্য পড়ে থাকি টিসিএস ব্যাক। এই টি ফর টোন, সি ফর চম্বল, এস ফর সিন্ধ, বি ফর বেতওয়া, কে ফর কেন। তাহলে আমার এখানে দুটোই আসছে, চম্বলও আসছে, সিন্ধও আছে, সেই হিসাবে এখানে বোতও দিয়েছে। তো আমরা কি আনসার নেব? যতই আমাদের বলুক মেন ট্রিবিউটারি, এখানে কিন্তু আমরা দুটো ট্রিবিউটারি পাচ্ছি যমুনা রিভারের জন্য। যমুনা রিভারের দুটো ট্রিবিউটারির নামই আমরা অপশনে পাচ্ছি, এবং তার সাথে এটাও পাচ্ছি বোথ এ অ্যান্ড বি। তো সেজন্য আমরা বোথ এ অ্যান্ড বি করব, চম্বল অ্যান্ড সিন্ধ। তো চলো আজকে এখানেই শেষ করলাম। যদি সেশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, যেহেতু এটি একদমই নতুন চ্যানেল। তো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড বাই।